মরিয়ম ফুলের ঘ্রাণ নিয়েই নাকি গর্ভে সন্তান লাভ করেছিলেন হজরত ঈসা আলাইসাল্লামের মাতা মারিয়াম আলাইসাল্লাম। কারো কারো বিশ্বাস এই ফুলের পাপড়ি ভিজিয়ে পানি পান করলে সন্তান প্রসব সহজ হয়ে যায়। আবার কিছু ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ওষুধ হিসেবেও প্রচার করে থাকেন। হজ করতে গিয়ে তাই ফুলটি কিনেও নিয়ে আসেন অনেকেই এবং এর পানি দ্বারা বিভিন্ন রোগ নিরাময়ের চেষ্টা করেন। এভাবেই যুগ যুগ ধরে মারিয়াম ফুলকে ঘিরে প্রচলিত আছে নানা ধরনের ভ্রান্ত বিশ্বাস ও ধারণা, শরিয়াতে যেগুলোর কোনো সঠিক ব্যাখ্যা বা বিশ্লেষণ এখনো পাওয়া যায়নি। তবে ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসেবে মারিয়াম ফুলের ব্যবহার অতি পুরনো। সৌদি আরব সহ আফ্রিকান দেশগুলোতে এই ফুলের বেশ কদর রয়েছে। বিস্তীর্ণ মরু অঞ্চলে এই ফুলের শুকনো গাছ মাটি আঁকড়ে জন্ম নেয় এবং বছরের পর বছর সেভাবেই পড়ে থাকে। অসহনীয় সূর্যের তাপের কারণে ক্রমেই গাছটি নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে এটি জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে। বর্ষজীবী এই গাছটির ফুল হয় খুব ছোট আর সাদা রঙের। যখন পরিণত গাছের শাখা প্রশাখা ভেতরের দিকে বেঁকে গিয়ে গোলকের আকার ধারণ করে তখন গোটা গাছকেই একটা ফুলের মতো দেখায়। এই গাছে ফোটা ফুলকে প্রথমে দেখলে খটখটে শুকনো আর মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তরতর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। প্রবল বাতাসে শুকনো খটখটে মরিয়ম ফুলগুলো যখন গড়াগড়ি খায় তখন তাদের দেখে মনে হয় জীবন্ত কোনো প্রাণীদল ছুটে চলছে মরুভূমি জুড়ে। মরিয়ম ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা এবং লোহা। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রাণীদেহে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, তাই ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকৃত হতে বাধা নেই। ঐতিহ্যবাহী ধাত্রীরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের বেদনা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করেছেন। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ডাক্তারি পরামর্শের ভিত্তিতে চিকিৎসা হিসেবে মরিয়ম ফুল ব্যবহার করা যাবে, কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো তাৎপর্যে বিশ্বাস করা যাবে না। আমাদের প্রতিবেশী দেশগুলোতে মরিয়ম ফুল কালির ঝোপ নামে অধিক পরিচিত। উন্নত দেশে নষ্ট ভূমি পুনরুজ্জীবিত করার কাজে এর গাছ ব্যবহার করা হয়। দূষিত ভূমি থেকে এটি সীসা, আর্সেনিক, পারদ জাতীয় বেশ কিছু ক্ষতিকর ধাতু শুষে নিয়ে তাকে আবাদযোগ্য করে তুলতে সক্ষম। তবে বসবাসরত কোনো বিল্ডিংয়ের পাশে কালির ঝোপ স্তূপ আকারে জমে গেলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় এগুলো ছাঁটাই করা তোড়জোড় শুরু হয়ে যায়, কারণ এই গাছের ভেতরে থাকে ভূমি থেকে শোষিত নাইট্রেট, যা তীব্র দহনে সহায়তা করে। শত শত বছর ধরে ধাত্রীগণ প্রসবকালীন সময়ে মায়ের বেদনা কমিয়ে আনার জন্য ফুলের ব্যবহার করে আসছেন। কচি অবস্থায় এটি আকর্ষণীয় পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এমনকি শুকনো হওয়ার পরেও পানিতে ভিজিয়ে পশুখাদ্য তৈরি করা যায়।